হচ্ছে আমি শ্মশানের দিকে আগাই। তো ওইখান থেকে 3 রাস্তার মোড় থেকে শ্মশান সর্বোচ্চ হেঁটে আসতে 1 থেকে 2 মিনিট লাগবে। এরপর আমি শ্মশানের গেটে এসেই দেখি একটি পুতুল বাঁধা। শ্মশানের গেটটা ক্লোজ ছিল, কিন্তু গেটে তালা মারা ছিল না। অর্থাৎ আমার যদি শ্মশানের ভেতরে ঢুকতে হয় তাহলে আমার ওই গেটে হাত দিয়ে হালকা চাপ দিয়ে তারপর হচ্ছে গেটের ভিতরে ঢুকতে হবে। তো যখন আমি দেখি পুতুলটা বাঁধা, আমি পুতুলটাকে একটু ভালো মতো কাছ থেকে এসে লক্ষ্য করি এবং আমি দেখি পুতুলটার বিভিন্ন জায়গায় সূচ ফোটানো এবং পুতুলটা থেকে অনবরত ব্লাডের মতো কিছু একটা পড়ছে। এখন ওটাকে এক্সাক্ট ব্লাড নাকি আমি বলতে পারবো না, ব্লাডের মতোই, অর্থাৎ গাঢ় টকটকে লাল। এবং জিনিসটা যে ড্রপ পড়ছে, আমি জিনিসটা দেখতে পাচ্ছি যে জিনিসটা নিচে ড্রপ পড়ছে এবং নিচের পুরো এরিয়াটা ভেজা। কিছু এরিয়া, অল্প একটু এরিয়া ছিল যেটা ভেজা, যার কারণে বোঝা যাচ্ছে যে এটা তাজা কিছু একটা জিনিস যেটা এখনো ড্রপ করছে। ভাই বিশ্বাস করেন, এই যে আপনাকে যখন আমি ঘটনাটা বলছি আমার অলরেডি লোমগুলো খাড়া হয়ে গেছে, যার কারণে আমি বলতে পারি যে হ্যাঁ, এই ব্ল্যাক ম্যাজিক আসলে হয় এবং এটা পৃথিবীতে আসলে এক্সিস্ট করে। তো আমি জাস্ট জিনিসটা দেখার পর যখন মনে করলাম যে আসলে আমার যখন গেটের ভিতরে ঢুকতে হলে আমার হাত দিয়ে টাচ করা লাগবে, তো তখন আমি আসলে একটু ভয় পেলাম যে আমার আসলে জিনিসটায় হাত দেওয়া উচিত না। এবং ক্রমশ আস্তে আস্তে আমার ভয় বাড়ছে, আমার হার্টবিট বাড়তেছে। তো যার কারণে আমি আসলে ভিতরে না ঢুকে আমি মনে করলাম যে আমি বাসার দিকে যাই। এবং এই জিনিসটা চিন্তা করার আগে আমি জাস্ট ফোনটা বের করে যে এক্সাক্ট কয়টা বাজে, যে আমি কতক্ষণ এখানে দাঁড়াবো। তো আমি তখন দেখি যে এক্সাক্ট টাইম 1:35 বাজে এবং জিনিসটা আমার এক্সাক্ট ভালো করে মনে আছে, কারণ এরপরে যে ঘটনাগুলো ঘটে এর প্রত্যেকটাই এই ঘটনাটা হচ্ছে আমার মনে করায় দেয়। তো এই যে আপনাকে যে বললাম যে 1:35 বাজে, আমি তখন ফোনটা পকেটে রাখিনি, আমি জাস্ট তারপর পিছন দিকে ঘুরেছি। পিছন দিকে ঘুরে যে আমি এখন বাসার দিকে যাব। তো সামনে থেকে পিছন দিকে ঘুরতে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডের বেশি একজন মানুষের লাগে না। তো আমি ফোনটা পকেটে রাখার